আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান। রমাদান মোবারক 2026 সালে সবাইকে শুভেচ্ছা। এই রমজান মাসের কিছু কিছু ব্লগ ভিডিও অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব এবং সবাই আমার ভিডিওর পাশেই থাকবে। আজকে কিছু দারুণ দারুণ ক্লিপস শেয়ার করব, আশা করি সবার অনেক ভালো লাগবে। তো চলো শুরু করা যাক। রমজানে প্রায় একদিন আগে আমরা গ্রামে গিয়েছিলাম, আর গ্রাম থেকে আসার সময় কিছু আলু নিয়ে এসেছিলাম। এগুলো আমাদের একদম জমিতে ফলা আলু ছিল, যেগুলো খুব ভালো ছিল খেতে। আজ সন্ধ্যায়ও আলুর চপ হয়তো বা করা হবে, তো তখনও রেসিপি শেয়ার করবো নি। আই হোপ তোমাদের অনেক ভালো লাগবে। এরপরে আমাদের ইফতারির জন্য এখানে রাখা হয়েছে বুট, তারপরে এটা কি কিসের ডাল বলে আমার সঠিক জানা নেই, তাই আমি শেয়ার করতে পারছি না। রোজার দিন আসলে সবার জন্য অনেক কষ্টের, সেটা ছোট হোক আর বড় হোক, সবার জন্যই অনেক কষ্টের থাকে। এই তীব্র রোদে এত কষ্ট করে সবাই, এই মুসলমানদের এই যে দিনটা, যতই রোজা থাকি তবুও আমাদের কেমন যেন ফ্রেশ লাগে, আর এই জন্য আলহামদুলিল্লাহ। কালকে রাতে কিছু লাউয়ের তরকারি ছিল, এছাড়াও ছিল কিছু মুরগির মাংস, ডাল, ভাত। এগুলো সবই আমার বোনের জন্য খাবার, কারণ বাড়িতে সবাই রোজা ছিল। আর কিছু কালকে রমজানের বাজার করা হয়েছিল, যেমন বেল কিনে এনেছিল। এছাড়াও বুন্দা, আমাদের সবার এটা অনেক ফেভারিট, তাই না? আমার ছোটো বোনেরা তো ভীষণ পছন্দ করে এই ধরনের খাবার। ছোট মানুষরা ভাজা পোড়ার আইটেমটা বেশি পছন্দ করে, আমিও পছন্দ করি। তবুও আমার কিছু রুলস রেগুলেশন থাকার কারণে আসলে খেয়ে উঠতে এতটা পারি না আসলে, আর ফ্যামিলি থেকেও কিছুটা বকা দেয় বেশি খেলে, সো এই কারণে একটু বাইন্ডিংয়ের মধ্যেই। রোজা থাকলে আর কোনো কাজ করার ইচ্ছা হয় না, মনে হয় যেন একটু রেস্ট করি। আসলে রেস্টটাই তখন আমার মনে হয় যেন একটা বেটার উপায়। এখন চলো একটু রুমটা পরিষ্কার করে ফেলি। আমার কাছে মনে হয় আমি অনেক লাকি, আমার ফ্রেন্ডস, ফ্যামিলি সবাই আমাকে অনেক ভালোবাসে। কিন্তু ওই যে থাকে না, কিছু কিছু মানুষ তোমার পিছে লাগবে, এটা একদম অস্বাভাবিক কিছু নয়, স্বাভাবিক, একদম স্বাভাবিক। দিস ইজ সিম্পল ফর ইয়োর লাইফ। আমাদের সবার লাইফে কিছু না কিছু মানুষ থাকে, আর এই শত্রু কখনোই তুমি দমন করতে পারবে না। এটা হতে পারে তোমার ভালো কিছু নিয়ে, হতে পারে তোমার হিংসা নিয়ে, অহংকার নিয়ে, সব কিছু। তার কাছে হয়তো বা সেটা ভালো নাও লাগতে পারে। যাই হোক, ওগুলো কথা না হয় বাদ দিই। তো তোমরা ফার্স্ট রোজাটা কেমন কাটাচ্ছ অবশ্যই কিন্তু কমেন্টে জানাবা। আমি কিছু কিছু কথা মুখ ফুটে বলতে চাই না, তবুও না বলে থাকতে পারি না। কেন জানো? যখন মাত্রাতিরিক্ত কষ্ট পাই। আমি আসলে সবসময় মানুষের উপরে ক্ষিপ্ত থাকি না বা রাগ হই না, কিন্তু যখন রাগ হই বা যখন ক্ষিপ্ত হই, তখন এর চেয়ে মনে হয় বেশি কষ্ট আমার মনে হয় কেউ করে না বা পায় না, এরকমটা লাগে। আসলে এটা শুধু আমার হয় না, সবার হয় তা আমি বলতে পারবো না, কিন্তু আমার মনে হয় যেন এটা আমাকে অনেক ব্যথা দেয়। প্রত্যেকের লাইফেই একটা করে ভালো কিছু ডিসিশন নেওয়া দরকার, যেমনটা আমরাও নিতে চাই, তাই না? আজকে সবাইকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য দোয়া করবে। টাটা।